আজকে আমি সায়েন্স সিটি এসেছি, কলকাতার সায়েন্স সিটি। ভাইকে ঘোরাতে নিয়ে আসছি। তো খুবই সুন্দর জায়গা। এটা কিন্তু কলকাতার মধ্যে অবস্থিত, আমাদের দক্ষিণ কলকাতা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা সায়েন্স সিটি। তো দেখা যাক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সব থেকে একটা বড় ব্যাপার, আমাদের বাড়ির সামনে সায়েন্স সিটি আছে, কিন্তু আসা হয় না সবসময়ের জন্য। তো যখন বিভিন্ন জায়গা থেকে যখন আমাদের আত্মীয় স্বজনরা আসে, তাদের নিয়ে মাঝে মাঝে আমি সায়েন্স সিটির দিকে নিয়ে যাই, বুঝতে পারলো। তো অনেক লোকজন এখানে আসছে, খুবই ভালো লাগছে আমাদের। ভাই সামনের দিকে আমাদের সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা সায়েন্স সিটির ঠিক ঢোকার ঠিক মুহূর্তে আমাদের খুব সুন্দর একটা জায়গা আছে। দেখো এখানে জল পড়ছে, মানে ঢোকার ঠিক মুহূর্তে তোমরা কিন্তু এটা দেখতে পাবে। দেখো, তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আমার মা, আমার কাকি আর আমার ভাই সম্পদ ভট্টাচার্য, এদের নিয়ে আমরা আজকে সায়েন্স সিটির দিকে যাব। অনেক দিনের ইচ্ছা ছিল যে ওদের কোন দিন সায়েন্স সিটি আমি ঘোরাবো। তো এখানে প্রচুর ছেলে মেয়ে যারা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে। অনেকে নেপাল, অনেকে বাংলাদেশ, অনেকে ভুটান, অনেকে কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা এখানে ঘুরতে আসে। তো আমাদের বাড়ির সামনে কেন আমরা ঘুরতে যাব না? ভাই সামনের দিকে আমরা এগিয়ে যাই, আসো। টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিটটা কাটবো। তো ভাই আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখতে পাচ্ছি জলটা কিন্তু পড়ছে, বাট এই ভিতর থেকে কিন্তু জল ঢুকছে ভিতরের থেকে, বুঝতে পারলে কি বললাম? তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাবে যে এত সুন্দর করে কি করে জলটা পড়ছে, বাট জলটা কি করে উপরে উঠছে সেই সিস্টেমটা কিন্তু ওর ভিতরে কিন্তু পাইপটা সেট আপ করা আছে। তারপরে দেখো এই সাইডটা, মানে যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর, যেখানে আমরা দেখতে পাচ্ছি জলটা বিভিন্ন দিক থেকে ঘুরে ফিরে সেই জায়গায় জলটা কিন্তু আসছে। এটাও কিন্তু সায়েন্স সিটির একটা সব থেকে বড় একটা জিনিস, দেখার জিনিস। এখানে কিন্তু তোমার ঢোকার আগে কিন্তু তোমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পারবে, যেটা আর কোথাও দেখতে পারবে না ভারতবর্ষে। আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি সায়েন্স সিটি। কত করবো? 3 জন। 30,000 रुपये। তো আমরা এখন 3খানা দেখতে পারবে, 1 2 3 4, 4টে টিকিট দাদা। মোটামুটি আমাদের 70 করে টিকিটের দাম নিয়েছে। টোটাল 4 জন 280 টাকা, কমই আছে। টিকিটটা কাটলাম, দেখতেই পাচ্ছ সায়েন্স সিটিতে টিকিট কাটলাম। চলো ভাই সামনের দিকে আমরা এগিয়ে যাই। তো আমরা এখন কিন্তু সায়েন্স সিটির ভিতরে কিন্তু ঢুকে গেছি। হ্যাঁ, টিকিটটা এখনই কাটলাম, সায়েন্স সিটির ভিতরে ঢুকলাম। খুবই সুন্দর জায়গা, মানে সায়েন্স সিটি কিন্তু প্রতিদিন কিন্তু খোলা থাকে, বুঝতে পারলে? কোনোদিন বন্ধ থাকে না। আমি একটা দিদিকে জিজ্ঞেস করছিলাম যে দিদি সায়েন্স সিটি কি প্রতিদিন কি খোলা থাকে? দিন সায়েন্স সিটি কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সায়েন্স সিটি কিন্তু খোলা থাকে। আর প্রতিদিন কিন্তু প্রচুর লোক কিন্তু সায়েন্স সিটিতে ঘুরতে আসে, ঠিক আছে? আচ্ছা ভাই সম্পদ, হ্যাঁ, এখানে ঘুরতে এসে ভাই কেমন লাগলো? অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ, ভাইকে অনেক স্বপ্ন ছিল যে ভাইকে একটু সায়েন্স সিটি দেখাবো। ওয়েদারটাও কিন্তু ভালো, ওয়েদারটা খুবই সুন্দর আছে, কারণ বেশি কিন্তু গরম নেই, ঠিক আছে? ওয়েদারটা খুবই সুন্দর আছে। আর আমরা দু ভাই কিন্তু সায়েন্স সিটির দিকে এগিয়ে যাচ্ছি। টিকিটটা কাটলাম, মানে খুবই ভালো লাগছে। আর অনেক দিনের স্বপ্ন ছিল যে ভাইকে নিয়ে আসা, যদিও সবসময়ের জন্য ওর টাইম হয় না। আশা করি প্রতি বছর ভারতবর্ষে আসবে, তাই তো? হ্যাঁ, আর প্রতি বছর ঘোরাবো সায়েন্স সিটির বিভিন্ন জায়গা দিয়ে। আর খুবই ভালো লাগছে সায়েন্স সিটি দেখতে। আমি প্রায় 10 বছর পরে কিন্তু সায়েন্স সিটির ভিতরে ঢুকেছি, বাট আমি প্রতিদিন সামনে কিন্তু এক্সারসাইজের জন্য আসি, কিন্তু সায়েন্স সিটির ভিতরে কিন্তু প্রবেশ করা কখনো হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে আসলাম, তো দেখতেই পারছো। তো মোটামুটি আমরা সায়েন্স সিটির ভিতরে একদম প্রবেশ করে গেছি। তো দেখো এখানে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখে নেবে, কিন্তু এখানে কিন্তু সায়েন্সের সমস্ত জিনিসগুলো দেখানো হয়। আর প্রচুর লোক কিন্তু এখানে কিন্তু ঘুরতে আসে, আর ছাত্রছাত্রীরা সব থেকে বেশি আসে। তোমরা দেখতে পারবে যে বয়স্ক লোক থেকে শুরু করে এবং মধ্যবয়সী এবং তার সঙ্গে মানে বয়স্ক লোক, স্কুলের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা
সমস্ত ধরনের ছেলেমেয়েরা কিন্তু এই সায়েন্স সিটিতে ঘুরতে আসে। তো দেখেই নিতে পারছো যে সামনে কত সুন্দর জায়গা আছে, প্রত্যেকটা জায়গা কিন্তু দেখার বিভিন্ন জিনিস আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো যে আমরা সায়েন্স সিটির ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখতেই পারছো ওটা কিন্তু আমাদের কিন্তু অ্যাটমসফিয়ার কিন্তু বিল্ডিং, ঠিক আছে। ভাই আমার সম্পদ সে কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। অনেক দিনের ইচ্ছা ছিল সায়েন্স সিটি দেখার, সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। আমি যদিও আসলে বিষয়টা কি, বাংলাদেশ থেকে অনেক করে শুনছি সায়েন্স সিটির বিষয়টা, আচ্ছা। কিন্তু আদৌ কখনো আসা হয় নাই, এই ফার্স্ট। আর ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে, মানুষের মুখ থেকে শোনা আর রিয়েল মানে বাস্তবে দেখা আকাশ পাতাল ডিফারেন্স, একদম ঠিক। বুঝতে পারি না যে এতটা সুন্দর হবে ভিতরে। যাই হোক দাদা, তাহলে চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পারছো সামনে দিকে ছেলেমেয়েরা আসছে আর আমাদের সম্পদ ভাই সে কিন্তু কিছু বলছে। ভাইয়ের কি এই প্রথম কলকাতায়? হ্যাঁ দাদা, প্রথম কিন্তু ভাই কিন্তু কলকাতায় এসেছে, ঠিক আছে। এর আগে কখনো আসেনি। আমাদের আশিস ভট্টাচার্য সে কিন্তু অনেকবার কিন্তু কলকাতায় এসেছে। এই সম্পদ আমাদের প্রথম এসেছে। তো দাদা পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ ভিতরে না। তো দেখতে পাচ্ছ আমি এখন সায়েন্স সিটিতে এসেছি, খুবই সুন্দর লাগছে। তো দেখো সব সময়ের জন্য আসা হয় না, বাড়ির সামনে সায়েন্স সিটি, অথচ সায়েন্স সিটিতে আসা হয় না। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা আর খুবই ভালো লাগছে। মাঝে মাঝে আসবো। আমার ভাই সম্পদ সেও কিন্তু এসেছে, খুবই ভালো লেগেছে সায়েন্স সিটিতে এসে, মানে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। মানুষের বাকি স্বপ্নগুলো পূরণ করতে করতে মানুষ তার নিজের স্বপ্ন পূরণ করে না। তো আমি একটা কথা বলতে পারি যে মৃত্যুর আগে মানুষ এটাই ভাবে তার স্বপ্নগুলো পূরণ করা, তো সেটাই করার চেষ্টা আমি চালাচ্ছি। আর এটা কিন্তু সায়েন্স সিটিতে ঘুরতে আসছি, খুবই একটা সুন্দর জায়গা। দেখতেই পারছো আমার মাঝে মাঝে ইচ্ছে হয় যে সায়েন্স সিটিতে ঘুরতে আসার জন্য, কিন্তু টাইম হয়ে ওঠে না। তো আজকে খুবই ভালো লাগছে। আমার ভাই সম্পদ ভট্টাচার্য সে এসেছে, সে কিন্তু টোটাল ক্যামেরাটা ধরেছে আর আমাকে অনেক সাহায্য করেছে। কি হয়েছে দাদা? ভাই জুতোটা তো খুলে গেছে। তো জীবনে চলার পথে কিন্তু অনেক বাধা আসবে, সেই বাধাগুলোকে অতিক্রম করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। সত্যি কথা বলতে এই যে যেমন আমার জুতোটা খুলে যাচ্ছে, পা পিছিল খেয়ে আমি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারতাম, কিন্তু আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে বা প্রত্যেকটা বাচ্চাদের বা যারা বয়স্ক লোক হোক তাদের আমি প্রত্যেকে একটাই কথা বলবো, জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন ঝড় তুফান আসবে। প্রত্যেকটা বাধা বিঘ্ন ঝড় তুফানকে অতিক্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে এসব বাধা আসবে, বাধাকে হার মানলে চলবে না। সমগ্র বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই জীবন। কলকাতার সায়েন্স সিটিতে এসেছি, আজকে আমার দুটো গুরুত্বপূর্ণ কথা মনে পড়ছে। তো দেখো আমাদের সংসার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখে আমাদের মা বাবা। তো এই মা বাবার কথা খুবই মনে পড়ে, কারণ সংসার জীবনে বাবা একজন বট বৃক্ষ। তো দেখো একটা কথা আমি বলতে পারি, দেখো আজকে আমি একটা কথা বলতে পারি, তোমার বাবার নম্বর থেকে আজকে ফোন আসছে, তোমার মায়ের নম্বর থেকে আজকে ফোন আসছে, কিন্তু এমন একদিন আসবে এই বাবার নম্বর থেকে ফোন আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। এমনও একদিন আসবে যেখান থেকে তোমার মায়ের নম্বর থেকে কিন্তু ফোন আসা বন্ধ হয়ে যাবে। যতদিন ধরে তোমার মা বাবা এই যে ফোন করে যাচ্ছে, এই ফোনের তোমরা মর্যাদা দিতে শেখো, কারণ কোনো একদিন এই ফোন আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। তুমি একটা কথা বলতে পারি, এই বট বৃক্ষকে তোমরা কখনো হারিও না। অর্থাৎ এই দুটো ফোন নম্বর আজকে তোমার আসছে, এমন একদিন আসবে যেদিন তোমার আসবে না, এই দুটো নম্বর থেকে কখনো ফোন আসবে না। সেই দিনকে তুমি বুঝতে পারবে যে বট বৃক্ষ তোমরা কিভাবে হারালে। তো যতদিন বেঁচে আছে তাদের দিকে তোমাদের নজর দেওয়া খুবই দরকার। দেখতেই পাচ্ছ আমাদের অ্যাটমসফিয়ার বিল্ডিংটা, ওই যে অ্যাটমসফিয়ার বিল্ডিং। তো দেখো আজকে একটা কথা বলতে যাচ্ছি, এই যে গাছের যে পাতা, তো গাছের পাতা তো দেখতেই পাচ্ছ গাছের পাতা কিন্তু মারা গেছে, ঠিক তো? তো গাছের পাতা মারা যাওয়ার পরেও কিন্তু গাছের পাতা কিন্তু আরো নতুন করে জন্ম নিচ্ছে। অর্থাৎ এই মৃত যে পাতা আছে, এই পাতা কিন্তু মানুষকে শিক্ষা দিয়ে যায়। তো দেখো একটা কথা বলছে, এই মৃত পাতা কিন্তু মানুষকে শিক্ষা দিয়ে যায়। অর্থাৎ গাছ এই যে পাতা মারা যাওয়ার পরে তার কিন্তু সন্তানদের রেখে দিয়ে গেছে। অর্থাৎ একটা গাছের পাতা, সেই গাছের পাতা বুড়ো পাতা অর্থাৎ বৃদ্ধ পাতা মারা যাওয়ার পরেও তার সন্তানকে কিন্তু বাঁচিয়ে রেখে দিয়ে গেছে। অর্থাৎ গাছের পাতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
অর্থাৎ আমাদের সমাজ জীবনেও আমাদের মা বাবা কিন্তু আগলে রেখেছে। অর্থাৎ গাছের যে বৃদ্ধ পাতা তার কিন্তু মৃত্যু হয়েছে, অথচ তার সাইড দিয়ে যে সরু সরু যে পাতাগুলো উঠেছে জন্ম নিয়েছে তাদের কিন্তু বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ নিজে মৃত্যুবরণ করে ছোট ছোট পাতাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। সেমনি আমাদের সমাজ জীবনেও কিন্তু মা বাবা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের গাছের বড় পাতার মতন আগলে রেখেছে। অর্থাৎ তার জীবনে অনেক বাধা বিঘ্ন আসছে, কিন্তু সেটা আমাদের বুঝতে দিচ্ছে না। তো এটা আমি কথা বলতে পারি। আর জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। আর প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বলছি, আমাদের ফেসবুক পেজের সঙ্গে এবং আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা যোগদান করো এবং আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং আমাদের সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। জানি না কতটুকু আমি তোমাদের বোঝাতে পেরেছি। বাই, টাটা, ভালো থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।